হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ বৃহস্পতিবার আর এখন সকাল 9:30 বাজে। আমি আমার ব্লগটি এখন থেকেই শুরু করছি। আর যেহেতু সকাল 9:30 বেজে গেছে, তাই সকালের অনেকখানি কাজও না কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের টিফিন খাওয়াও হয়ে গেছে। তবে আজকে জানো তো, টিফিন আমি বানাইনি। বাইরে থেকে কচুরি তরকারি আর মিষ্টি এনেছিল, সেটাই খেয়েছি। অনেক দিন পর জানো তো বাইরের কচুরি তরকারি খেলাম। সেই যে মেয়ের বাড়ি থেকে একদিন খেয়ে এসেছিলাম, তারপর বাড়িতে এসে না বাইরের এই কচুরি তরকারি আর খাওয়াই হয়নি। আসলে কি বলো তো, এগুলো না আগে খুব খাওয়া হতো যখন মেয়ে ছিল। মেয়ের তো খুব বাইরের খাবার পছন্দ। ও বাবাকে না চুপি চুপি বলতো, বাবা এটা নিয়ে আসো ওটা নিয়ে এসো। আর বাবা না ওগুলো নিয়েও আসতো, দুজনে মিলে খুব খেত। হ্যাঁ, আমি খেতাম না যে তা নয়, তবে আমি না বাইরের খাবার একটু পরিমাণে কম খাই। ঘরের খাবার আমি প্রচুর খাই, কিন্তু বাইরের খাবার একটু কম পছন্দ করি। খাই আমি সবই। তো তাই জন্যে না বর একা একা না এখন আর ওর ভাল লাগে না ওই বাইরের টিফিন খেতে। ওই জন্য আর আনাও কম হয়ে গেছে। আর এই সেই শিব ঠাকুরের ছবিটা কীরকম একটা পাট খসে খসে যাচ্ছিল না, সেই আমি সেলুটেপ দিয়ে আটকে দিয়েছি। আর জানো তো একদিনও পড়েনি, খুব সুন্দরভাবে চিটে আছে। তবে হ্যাঁ, ওর পিছনে যে মোটা মোটা আঠাটা না, আমার এক বন্ধু জানিয়েছে আমাকে যে কোন দোকানে পাওয়া যায়। আমি তখন জানতাম না বলে সেলুটেপ দিয়েই লাগিয়েছি। তবে এরপরে যদি আরও কোনো পাট খসে যায় না, তখন আর সেলুটেপ দিয়ে লাগাবো না, তখন ওই আঠাটা কিনে এনেই লাগাবো। এই বাঁকটা জানো তো কবে থেকে দেখছি, 3-4টে গিফট এরকম ছড়িয়ে আছে। আগে তো অনেক গিফট ছিল এখানে মেয়ের বিয়ের, তো মেয়েকে তো সবই দিয়ে দিয়েছি। আমি তেমন কিছুই রাখিনি, কারণ আমার তো অত গিফট দিয়ে কী হবে। মেয়ের বরঞ্চ নতুন সংসার, ওর সব লাগবে। তাই ওনার নিতে চাইছিল না, তবু আমি জোর করে সব গিফট ওকে দিয়ে দিয়েছি। 3-4টে মাত্র রেখে দিয়েছি। ওটাই না ছড়িয়ে ছিটিয়ে ছিল বলে বাঁকটা না আমি পরিষ্কারই করতে পারতাম না। তো আজকে আমি ভেবেই রেখেছিলাম যে আজকে ওই বাঁকের সব গিফট কটা নামাবো, আর তারপর বাঁকটা ভালো করে ঝেড়ে পুছে দেবো। তো ভালো করে বাঁকটা ঝেড়ে পুছে দিলাম। আর দেখো আমার মেয়ের ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। এবারে চলে এসেছি 3তলার ঘরটা পরিষ্কার করতে। এই ঘরটা তো রোজ দিন পরিষ্কার করার দরকার লাগে না, কারণ একদমই নোংরা হয় না। তাছাড়া আমি দোতলাও রোজ দিন পরিষ্কার করি না, 3-4 দিন বাদে বাদেই পরিষ্কার করি। তো আর এই ঘরটা না আমি 1 সপ্তাহ 10 দিন বাদে বাদে এসে পরিষ্কার করে দিই। যখন মনে হয় একটু ধুলো ধুলো পড়ছে, তখন এসে পরিষ্কার করে দিই। 3তলার ঘর সিঁড়ি সব আমার ঝাড়পোছ করা হয়ে গেছে। এবারে চলে এসেছি দোতলাটা পরিষ্কার করতে। আর প্রথমেই যেটা করছি সেটা হলো গতকালকের না কাঁচা জামা কাপড়গুলো ওইভাবেই পড়েছিল, সেগুলোকে আগে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রাখবো, তারপর ঘরটাকে পরিষ্কার করব। আজ যেহেতু বৃহস্পতিবার, আজ তো চুমকিদির উপরতলাটা মোছার কথা, কিন্তু ভাবছি আজকে না ওকে উপরতলাটা মুছতে না করব, বলবো আগামীকাল মুছতে। কি বলো তো, আজ তো 1 মে, বরের ছুটির দিন। তো ও ঘরে আছে, একটু রান্নাবান্না করতে হবে। খুবই সিম্পল রান্না, তবু একটু রান্নাবান্না করতে হবে। তারপর ওর আজকে ছুটির দিন, দুটো কথাও বলতে হয়। আবার বৃহস্পতিবারের পুজো করাও আছে। তো সব মিলিয়ে জানো তো, আর চুমকিদি যখন উপরটা মোছে, তখন ওর সাথে আবার একটু থাকতেও হয়, একটু দেখিয়ে দিতে হয় কাজগুলো। তো সব মিলিয়ে না আমার অতটাও সময় হবে না। তাই ভাবছি আজকে আর উপরটা চুমকিদিকে মুছতে বলবো না, বলবো আগামীকাল মোছো। দেখো আমার পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে। আর আজকে তো আবার 3তলাটাও পরিষ্কার করেছি। আর গতকালকে জানো তো উপরতলার বাথরুমটাও পরিষ্কার করেছিলাম। সব মিলিয়ে না আমার পুরো দোতলাটা একদম পরিষ্কার হয়ে গেল। আমার উপরতলা পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার না স্নান করে পুজো করতে যাব। আর তার আগে আমি আমতলায় চলে এলাম। বেশ কয়েকটা আম পড়ে আছে, ভাবলাম কুড়িয়ে রাখি। পড়ে থাকলে তো গাছের তলায় নষ্ট হবে। আমগুলো কুড়িয়ে যদি কাউকে দিই, আমগুলোও কাজে লাগবে, আর যাকে দেবো সেও টক ডাল বা চাটনি কিছু একটা খেতে পারবে। এই নাচ রিহার্সালের চোটে না এত হাঁটু ব্যথা হয়েছে জানো তো, একদম নিচুই হওয়া যায় না। আর কতগুলো আম পেলাম দেখো। এই আমগুলোই যদি বাগানে পড়ে থাকতো না, শুধু শুধু নষ্ট হতো। আর এদিকে লালুকে দেখো কোথায় উঠে রয়েছে, ওই দেখো ওই দেখো, পাঁচিলের উপরে উঠে রয়েছে। খুব দুষ্টু জানো তো, কোথাও তো যাবেই না। আর কি করে বলো তো, এই পাশটাতে সকালবেলা তো বর কাককে খেতে দেয়, ও কী করে বলো তো, পাঁচিলে উঠে না হাঁটতে হাঁটতে এসে কাকের সকল খাবার খেয়ে নেয় জানো তো। যতবার বর খেতে দেয় ও ততবার খেয়ে নেয় পাঁচিলে উঠে উঠে।
আর কাকগুলো যেন ভয়ের চোটে আসতেও পারছে না। আর নইলে আমার বর সেই কোন ছোটোবেলা থেকে কাকেদেরকে খেতে দেয়। আর কাকগুলো না আমার বরকে খুব ভালো মতো চিনে গেছে। সকালবেলা উঠেই জানো তো কাঁ 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 করে, কিন্তু এখন না কাকগুলো কয়েকদিন ধরে দেখি আসছে না, আসলে এই লালুর ভয়ে। আর এই দেখো জুঁই ফুল গাছটা, আমার আগের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছি, অনেকবারই দেখিয়েছি। দেখো বলছিলাম না কচি কচি পাতাতে ভরে গেছে। আর জানো তো ওই কচি কচি পাতার ডগায় ডগায় না ছোট ছোট কুড়িও এসছে। দেখা যাক কবে ফোটে। আর ফুটলে জানো তো এত সুন্দর গন্ধ দেয় না, পুরো বাগান একদম জুঁইয়ের গন্ধে ভরে যায়। আমার ফুল তোলা হয়ে গেছে, এবার না ঘরটা মুছেই চটপট চটপট পুজোটা সারবো। এমনিতেই তো আজকে বৃহস্পতিবার, একটু টাইম তো লাগবেই পুজো করতে। আর তাছাড়া জানো এখন কটা বাজে? 11:30টার উপরে বাজে। চুমকিদি অলরেডি কাজে চলেও এসছে। ওই জন্যেই তো আজকে যেহেতু একটু কাজের চাপ আছে, তাই জন্যেই না চুমকিদিকে উপরে মোছাটা বন্ধ রাখলাম, যে আগামীকাল মুছে দেবে। এমনিতে তো ইদানিং জানো তো, যদি একটু রান্না খাওয়া করতে দেরিও হয় না, খুব একটা অসুবিধা হয় না, কারণ একা আছি তো। তো রান্না খাওয়া করতে একটু যদি দেরি হয় কী অসুবিধা আছে? আমি তো একাই আছি। কিন্তু আজকে তো বর আছে, আর ওকে না আমি কখনো অবেলায় খেতে দেওয়া বা এই ছড়িয়ে ছাটিয়ে খেতে দেওয়া এগুলো কখনো করিনি। আর এই অভ্যেসটা কেন হয়েছে বলো তো? আমি তো একটা ভরা পড়া সংসারে এসেছিলাম, ঠাকুমা শ্বশুর শাশুড়ি, তো রেঁধে বেড়ে ওনাদেরকে যখন খেতে দিতাম, সাথে না বরকেও খুব সুন্দর করে গুছিয়ে গেছে খেতে দিতাম। সেই অভ্যেসটা না আমার আজও রয়ে গেছে। কয়েকদিন ধরে সন্ধ্যের দিকটা এতটা ব্যস্ত হয়ে গেছি না, একটু বাজারে যেতে হবে সেটা না যেতেই পারছি না। ঠাকুর ঘরের কয়েকটা জিনিস বাড়ন্ত হয়েছে, যেমন ধূপ, চাল, তারপর সুপারি। দেখি যদি আমি না পারি তাহলে বরকে লিস্ট করে দেবো, ওকে বলবো নিয়ে আসতে। আমার পুজো কমপ্লিট হয়ে গেল। এবার দৌড়ে না ঠাকুরঘর থেকে বেরিয়েই আগে রান্নাঘরে যাব, অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে জানো তো ঠাকুরঘরের ওই বেদির কাপড়গুলো পাল্টাইনি, তবে লক্ষ্মী ঠাকুরের ওখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, কিন্তু এমনি কাপড়টা পাল্টাইনি। আসলে ওই যে দেরি হয়ে গেছে না, আগামী সপ্তাহে ঠিক পাল্টে নেব। আর আজকে না অনেক দিন পর চালকলা মাখা খাওয়ার কাউকে পেলাম, নইলে তো ওই অতগুলো চালকলা ইদানিং আমাকেই একা খেতে হয়। আজকে তো বর ঘরে আছে, আর ও ভীষণ ভালো খায় এই চালকলা মাখা। আজকে একজন সঙ্গী পেয়েছি চালকলা মাখা খাওয়ার। আর এদিকে জানো তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করে চুমকি দিয়ে বাসন মেজে দিয়ে গেছে, বাসনগুলো তুলে রান্নাঘরটা পরিষ্কার করছি। আজকে আর রান্না শেয়ার করলাম না, তবে কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখানে 5 ভাজার মধ্যে একটু ভাজা রয়ে গেছে, অল্প একটু টকের ডাল রয়ে গেছে, যেটা আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে। এখানে আলুর দম, এখনও দেখো ধোয়া উঠছে, গরম একদম আলুর দম। বর খুব খেতে চেয়েছিল, তাই জন্যেই করলাম। আর তারপর এখানে দেখো ডিমের ঝোলটা হচ্ছে। আজকে জানো তো মাছ মাংস কিচ্ছু করিনি, ইচ্ছেই করছিল না কিছু খেতে। আর গরম গরম ভাত, আলুর দম, ডিমের ঝোল, সঙ্গে লঙ্কা, লেবু আর কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর তো পরিষ্কার আগেই হয়ে গেছে। এবারে না জামা কাপড়গুলো তুলে নেব, নিয়ে একটু শুতে হবে। দুপুরবেলা না আমার একটু না শুলে হয় না। আর আকাশে না আজকে বেশ মেঘ মেঘ করেছে, আর গরমটাও না বেশ গুমোট গরম, মানে বৃষ্টি হওয়ার গরম। বৃষ্টি হলেও হতে পারে। আর দেখো বৃষ্টি হবে বলতে না বলতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। জামা কাপড়গুলো ওঠানোর 2-3 মিনিট পরেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো কীরকম সাদা হয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা না পুরো ঠান্ডা হয়ে গেছে, জানো তো খুব ভালো হয়েছে বৃষ্টিটা হয়েছে। বৃষ্টিটার না খুব দরকার ছিল। দুপুরের পর এখন সন্ধ্যে 7টা বাজে, আমি যাচ্ছি মল্লারে গানের ক্লাস করতে। ক্লাস তো আমাদের শুক্রবার হয়, কিন্তু দাদা না আজকে আমাদেরকে ডেকেছে ক্লাসের জন্যে।
দুবার হবে না। আরে গান আমার মোটামুটি ঠিক হচ্ছে, একটু ব্লগ বানাবো, কন্টেন্ট আমার হাত ছাড়া আমি এত লাস্টে করলে কেন গানটা? খুব আচ্ছা, এবার টিমরেটটা হয়ে যাবে। তখন আমাদের গানের ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আর আমরা না মোটামুটি প্রোগ্রামের জন্য তৈরিও হয়ে গেছি। এবার যে বন্ধুরা বুঝতে পারছে না একটু আধটু, সেগুলোই দাদার কাছ থেকে জিজ্ঞেস করে নিচ্ছে। এবারে গান তো খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করে নিয়েছি, আর এখন হলো মস্তি টাইম। আর আমি জানো তো খুব মস্তিখোর মানুষ, খুব মজা করতে ভাল লাগে আমার, আর আমার বন্ধুগুলোও হয়েছে তেমনি আমারই মতো। বিয়ের বাজার করতে সোমবার দিন আমরা দুই চলে গেছি, যেদিকে সব বন্ধ খাবার বৃহস্পতিবার দিন হিন্দু দোকান বন্ধ, বৃহস্পতিবার দিন মুসলিম দোকান। হিন্দু দোকান না, পুরোই বন্ধ। বুঝু অবরু, তোমার তো আদর খাওয়ার একদম একদম চোখটা বন্ধ করছে। দেখো দেখো পাপিয়াদি, এই শাড়িটাই তুমি কিনেছিলে না? সুন্দর শাড়ি। আগামী প্রোগ্রামের জন্যে আমাদের সকল গান খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তারপর বন্ধুদের সঙ্গে চুটিয়ে আনন্দ করলাম। এবার বাড়ি ফেরার পালা। বাড়িতে ফিরেই জানো তো আগে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে রাতের রুটিটা বানিয়ে নিয়েছি, কারণ বর তো রাতে রুটি খাবে, আমি তো ভাতই খাবো। তারপরে যে নাচ প্র্যাকটিস করছি, কারণ ওই একই দিনে তো আমাদের নাচের প্রোগ্রামটাও রয়েছে। আর আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।